ছেলেবেলায় আমাদের বাড়িতে বড় একটা আয়নাই মাত্র ছিল। আর ওই আয়নায় গিয়ে যুদ্ধ লাগতো। কেন যুদ্ধ লাগতো জানেন? কারণ একদিনে তো দুর্গাপুজো হয়, একদিনেই সরস্বতী পুজো হয়, একদিনেই কোনো একটা প্রোগ্রাম হয়। তো ওই প্রোগ্রামের জন্য আমরা দুই বোনই তো রেডি হতাম, এবং দুই বোনই রেডি হতে গিয়ে দুইজনেরই তো সমান সময় লাগবে। তো কার সময় বেশি লাগে, কার সময় কম লাগে, দেখা যেত যে ছোট আয়নায় কেউই রেডি হতে চাইতাম না, আবার ছোট আয়নায় সবাই রেডি হতে পারেও না। তবে হোস্টেলে আসার পর কিন্তু এই অভ্যাসটা সবার হয়েই যায়। যাই হোক, যে কথা মনে করছিলাম, ছোটবেলায় ঝগড়া লাগতো বোনের সঙ্গে। বড় হয়ে কার সঙ্গে ঝগড়া লাগবে জানেন? অবশ্যই আপনার স্পাউসের সঙ্গে। সেটা আপনার ওয়াইফ হতে পারে কিংবা হাজবেন্ড। আমরা কিন্তু ঝগড়া করিনি, আমি এই কথাটা জাস্ট এমনি এমনি বললাম। কি আপনি কি মনে করছেন আমরা ঝগড়া করি? করলে আপনাকে বলবো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম অফিসের উদ্দেশ্যে। অফিস মানে জানেন তো আমি কি করি? আমি একজন টিচার। শিক্ষায় জাতির মেরুদণ্ড ভেবে জয়েন করে ফেললাম টিচিংয়ে, কারণ যদি একটু মেরুদণ্ড তৈরি করতে একটা জাতিকে সাহায্য করতে পারি। যাই হোক, তো সকাল সকাল রেডি হয়ে আমি বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। প্রথম প্রথম এই লাইফস্টাইলটা অনেক ভালো লাগবে আপনার, আমার অনেক ভালো লাগতো। আমার মনে হতো যে আমি টিচার হয়ে গিয়েছি, প্রতিদিন শাড়ি পরবো, প্রতিদিন সাজুগুজু করবো, কি না জানি ভালো একটা ব্যাপার। প্রথম প্রথম এরকম ভালো লেগেওছে, খারাপ লাগা শুরু করবে সময় যেতে যেতে। আসলে মানুষ তো এক খুশিতে বেশি দিন থাকতে পারে না। আমার ক্ষেত্রেও সেম। এই যে আমি শাড়িটা পরেছি না, এটা কিন্তু শখ করে পরিনি। আগে হলে শখ করে পরেছি বলতাম, এটা কোনো একটা দরকারে পরেছি। কোন দরকারে পরেছি সেটা আমি একটু ডিসক্লোজ করতে চাচ্ছি না। যাই হোক, অফিসে গিয়েই শুরু করে দিলাম আমি ব্যাগ গোছানো। ব্যাগ গোছানো বলতে ব্যাগটা আমি যে জায়গায় রাখি এবং প্রয়োজনীয় জিনিসপত্র বের করে রাখা, এবং রুটিন চেক যে আমার আজকে কোথায় কোথায় ক্লাস আছে। সকালে গিয়ে আমি এটা করি, যদিও আমার মনে থাকে তবুও একবার চেক করে নেই। তো তারপর যদি কোনো দরকারি কাজ থাকে, লেকচার রেডি করা থেকে শুরু করে সেই দরকারি কাজগুলো করে নেই। এবং দরকারি কাজগুলো করতে 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 যখন মোটামুটি আমি প্রায় টায়ার্ড হয়েই যাই, তখন কি করি বলেন তো? কি বুঝতে পারছেন না? সকাল সকাল মানুষ কি করে দেখলেনই তো, যে আমি চা না খেয়ে অফিসে চলে গিয়েছি। তার মানে আমাকে চা খেতে হবে, এবং চায়ের জন্য বলতে 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 যখন চা নিয়ে আসে ততক্ষণে আমার চায়ের প্রতি আগ্রহ প্রায় চলেই যায়। এখন এতক্ষণ বলা কেন লাগে সেটা ভাবছেন তো? যদি আমি সময়ের আগে চা খেতে চাই তাহলে তো বলতেই হবে, তাই না? তো চা খেয়ে আমি কোথায় গেলাম? কোথাও একটা গেলাম, অবশ্যই কোনো কাজ। এখন একটা অফিসে, একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে অনেক কাজ থাকে, যেমন ধরুন ক্লাস নেওয়া, সেমিনার অ্যাটেন্ড করা, হল ডিউটি করা, তারপর আরো নানা ধরনের কাজ থাকতে পারে। একটু মাঝে মধ্যে বসেও থাকি, এটা কিন্তু রিক্রিয়েশনের জন্য না। এই যেমন ধরুন একটা ক্লাস যখন আমরা নেই 1 ঘন্টা, সেটা রেডিও তো করতে হয় আমাকে। আর এমনিতেই আপনারা জানেন কি না আমি জানি না, একজন টিচার এবং স্টুডেন্টের নলেজ রেশিও হতে হয় 4:1। তার মানে 1 ঘন্টার একটা ক্লাস রেডি করার জন্য কিন্তু আমাকে 4 ঘন্টা পড়তে যদি নাও হয়, 4 ঘন্টা পড়ার মতো নলেজ আছে যদি আগে থেকে থাকে তো থাকলো, আর না থাকলে কিন্তু সেটা বানাতে হয়। সেজন্য কিন্তু যথেষ্ট এফোর্ট দিতে হয়। তো যাই হোক, আমার অফিস শেষ করে আমি আবার ফেরত আসলাম বাসায়। এবং বাসায় আসার পর আপনি কি ভাবছেন? অবশ্যই আপনি ঠিকঠাকই ভাববেন যদি আমার ব্লগ দেখে থাকেন, কারণ আমি বাসা থেকে এসে আবার প্রচুর কাজে লেগে যাই। কারণ কাজ তো করতেই হবে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কাজ নিজেকেই করতে হয়। এখন সব কাজ বলতে যদিও অল্প কিছু কাজ, তবুও কাজ তো কাজই, তাই না? যে করে সে বুঝতে পারে যে আমার সময়টাও গেল, শারীরিক পরিশ্রমও গেল। যাই হোক, পরবর্তীতে সব কাজ শেষ করে আমি এখন ভিডিওটা এডিট করছি প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা পুরোপুরি দেখার জন্য। যদি আপনার ভালো লাগে অবশ্যই প্রতিদিন আমার ব্লগ দেখবেন। প্রতিদিন আমি ব্লগ আপলোড দিই রাত 8টায়।